হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা এখন থেকে একটি ভিডিও দিতে যাচ্ছি, একটি সিরিয়াল দিতে যাচ্ছি, যেখানে সম্পূর্ণ ভিডিও এডিটিং দেখানো হবে মোবাইল দিয়ে এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে ইউজ করে। এটা দিয়ে আমি এমন এডিটিং দেখাবো যা কম্পিউটারকেও ফেল করিয়ে দেবে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনিও ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি যদি আমার ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনিও মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আর আপনি যদি ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি কিছু না শিখতে পারেন তাহলে আমাকে গালাগালি করতে পারেন, আমি কিছু মনে করব না। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। সো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। সো আপনারা যারা কাইনমাস্টার সম্পর্কে জানেন না তারা কি জানেন না, যারা কাইনমাস্টার সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে কাইনমাস্টার ইজ মোস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন অফ অ্যান্ড্রয়েড। চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি, এই দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আর এই ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আর এটা কাইনমাস্টার প্রো, আপনারা যদি কাইনমাস্টার প্রো পেতে চান সো আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য কাইনমাস্টার প্রো ডাউনলোডের একটি লিঙ্ক দিয়ে দিব। সো আমরা এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর একটু লোডিং হবে। একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা যদি ইউটিউব ভিডিও এডিটিং করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। যদি আপনার টিকটক ভিডিও করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর 1:1 মানে বর্গফুটের ভিডিও করতে চাইলে এটা সিলেক্ট করবেন। সো আমরা ইউটিউব ভিডিও এডিটিং করব। সো আমরা 16:9 সিলেক্ট করলাম। আর তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। যদি না আসে তাহলে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন মিডিয়া। এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে যত ভিডিও আছে সব এখানে চলে আসবে। সো এটা যেহেতু অনটা আমার দিতে পারছি না যে একটি ভিডিও, সো এখান থেকে আমি একটি ভিডিও নিবো। সো দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও, একটি কার্টুন ভিডিও। আমি ভিডিওটা সেখানে সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন লেয়ার। সো আপনারা লেয়ার অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিডিয়া। এখান থেকে আপনি আপনার গ্যালারির যত ভিডিও আছে সেটা এখানে আনতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে বিভিন্ন প্রকার ইফেক্ট দেওয়া থাকে, সেটা আপনি এখানে আনতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ওভারলি হচ্ছে যে আপনার এখানে কিছু ওভারলি দেওয়া থাকবে, সেগুলো আপনি এখানে আনতে পারেন। তারপর টেক্সট, আপনি কিছু লিখতে পারেন। তারপরে হার্ডওয়্যার, মানে আপনি নিজের হাত দিয়ে কিছু লিখতে পারেন। সো এখান থেকে আমি ওভারঅলে টাচ করবো। এই যে ওভারঅলে টাচ করবো। টাচ করার পর এখানে অনেকগুলো স্টিকার চলে আসবে। তো আপনার এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। গেট মোরে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক স্টিকার থাকবে, যেখান থেকে আমি একটি স্টিকার সিলেক্ট করবো আপনাদের সুবিধার্থে। ধরুন আমি ফুটবলটা সিলেক্ট করলাম। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। এটা আমি এরকম মিডিয়াম সাইজ করে এই সাইডে রেখে দিচ্ছি। আর আপনার ইচ্ছে করলে ভিডিও থেকে কাট করে নিতে পারেন। আর এই লেয়ারটাকে আমরা এখন একটু বড় করে দিব। তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন।
লেয়ারে টেক্সট, তারপর এখান থেকে কিছু লিখবেন। আমি এখানে আমার চ্যানেলের নাম লিখছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এটা হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবার এখানে আপনার এরকম একটি চলে আসবে। এখান থেকে আপনার এটা বড় ছোট করে আমি এখানে ফুটবল রাখলাম। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সাদা কালার, এটা এইখানে টাচ করবেন। তারপর এখান থেকে আপনি আপনার কালারটি সিলেক্ট করবেন। আমি এখানে সবুজ কালার দিয়ে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন টেক্সট আউটলাইন, এটাতে ক্লিক করবেন। আউটলাইনে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এবার দেখতে কত সুন্দর লাগছে। তারপর এখানে টিক মার্ক করে দিবেন। তারপর লেখার উপর টাচ করবেন। এখান থেকে ফন্ট এখানে টাচ করবেন। তারপর এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটি ফন্ট সিলেক্ট করবেন। আমি এই ফন্ট সিলেক্ট করলাম। তখন এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখন দেখতে কত সুন্দর লাগছে। সো এখন এখান থেকে দেখবেন ইন অ্যানিমেশন। এবার এখানে অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। আমি এখানে যে কোনো একটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে স্পিড বাড়াতে কমাতে পারবেন। আমি স্পিডটা বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। আর এখান থেকে আউট অ্যানিমেশন দিতে পারেন, ওভার অ্যানিমেশন দিতে পারেন, আর এখান থেকে গ্লো দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। আর আপনি আপনার ভিডিওটা কাটছাট করে নিতে পারেন। কাটছাট করার জন্য ভিডিওর উপর একটি ক্লিক করবেন। তারপর যে কেচির মতো অপশনটিতে ক্লিক করবেন। তারপর যদি আপনি আগের টুক কাটেন তাহলে দেবেন ট্রিম টু লিপ প্লেট। আর আপনি যদি আপনার ভিডিওর যেখানে চিহ্ন রয়েছে, যে চিহ্নটা যদি পিছের টুক কাটতে চান তাহলে দেবেন রাইট হেড প্লেট, আর সামনে টুক কাটতে চান তাহলে লেফট হেড প্লেট। আর যদি এখানে দুই ভাগ করতে চান তাহলে স্প্লিট অ্যান্ড প্লেট। আর এখান থেকে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারবেন। সো আমি এখান থেকে লিফট হেড প্লেট দিব। আমি আমার পিছের টুক কেটে ফেলবো। তাই এখানে লিফট হেড প্লেটে গিয়ে পিছের টুক কেটে গেল। সো আপনার ভিডিওর জন্য ভুল থেকে থাকে, আমার এখানে একটা ভুল আছে। ভিডিওর উপরে ক্লিক করলাম, কেচি অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর ভুল হয়ে গেছে, দাঁড়ান। দেখতে পাচ্ছেন দুই ভাগ হয়ে গেছে। তো এখান থেকে যারটুক ভুল হয়েছে এখান থেকে আমরা এখন বাম দাঁড়ের টুক কেটে দিব। সো আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন পুরো সঠিক হয়ে গেছে। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এখানে বেসিক কিছু এডিটিং শেখানো হয়েছে। পরবর্তীতে এখানে আরও কঠিন ভিডিও এডিটিং শেখানো হবে। সো দেখতে চাইলে কমেন্টে বলবেন। আর পরবর্তীতে আমি এর চেয়ে অনেক ভালো এডিটিং দেখাবো।